গজেন্দ্র, কফি। থ্যাংক ইউ। গজেন্দ্র, এখনো কাজ করছো? 12টা তো বেজে গেছে। ওই অ্যাকচুয়ালি কাল একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেটা নিয়েই কাজ করছি। এত বড় একটা কোম্পানি বানিয়েছো, তারপরেও ওয়াইফকে ভালোবাসার সময়ই নেই। দেখো, তুমি শুয়ে পড়ো, এই কাজটা শেষ করার পরেই আমি ঘুমোবো। গুড নাইট। গুড নাইট। এমনিতেও বছরের পর বছর একই কথা শুনছি। তুমি বেশি ভেবো না, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। এখন তো এই বালিশটাই আমার সঙ্গী, অন্তত আমাকে জড়িয়ে তো রাখে। গুড মর্নিং ম্যাম, আপনার জন্য স্পেশাল কফি। কিন্তু এর মধ্যে স্পেশালটা কি? এতে স্পেশাল হলো ভালোবাসা। কি? While I was walking as a chef in Paris, আমি ওখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা জানতে পেরেছিলাম। তোমার তৈরি খাবারে সব থেকে বেশি থাকা উচিত ভালোবাসা। সেই জন্য আমার তৈরি খাবারে আমি একটু ভালোবাসা বেশি মেশাই। ভেরি গুড। বাই দ্য ওয়ে, গজেন্দ্র। স্যার তো আর্লি মর্নিংয়ে বেরিয়ে গেছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নিখিল, আমি না ভালো ভালো খাবার বানানো শিখতে চাই, তুমি আমাকে শেখাবে? খাবার বানানো? ম্যাম, আপনি আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন নাকি? আরে না না, ব্যাস এমনি টাইম পাস করার জন্য। শিওর, আই উইল টিচ ইউ, বাট আপনাকে আমায় গুরুজি ধরে নিতে হবে। ইউর টিচার? ঠিক আছে গুরুজি। ওকে। রুটি বানানোর জন্য আটাটা ইম্পর্ট্যান্ট। প্রথমে ওটাকে ভালোবেসে চটকাবো। কি? আটা আর যত চটকাবো তত বেশি ফুলবে। মনে হচ্ছে খাবার বানানোটা ফ্যাসিনেশন। হ্যাঁ, আর সৌন্দর্যও বটে। গুরুজি আজকাল মনে হয় একটু বেশি খোলাখুলি কথা বলছেন। যদি স্টুডেন্ট এতটা খোলাখুলি হয় তাহলে গুরুও তাই হবে। আচ্ছা, আর কি জানো তুমি আমার সম্পর্কে? আপাতত তো কিছু না, কিন্তু আমি জানতে চাই এই সুন্দর দৃষ্টির পেছনের রহস্য কি লুকোচ্ছেন আপনি? কি লাভ হবে? আমার একাকিত্ব কি তুমি দূর করতে পারবে? আর কতক্ষণ এটা এইভাবে মাখতে হবে? হ্যাঁ, প্রায় হয়ে তো গেছেই। তাহলে এবার এগোনো যাক। অনুমতি আছে তো? এই বিরিয়ানিটা আমি স্পেশালি তোমার জন্য বানিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। তুমি টেস্ট করেছো? না, আগে তো আমি তোমাকে টেস্ট করাতে চেয়েছিলাম, ইউটিউব থেকে শিখেছি। কেমন হয়েছে? ভালো।
তুমিও টেস্ট করে দেখো। সরি গজেন্দ্র, আমি 5 মাস ধরে রান্না শেখার চেষ্টা করছি, কিন্তু এখনো শিখে উঠতে পারলাম না। আরে ঠিক আছে, তুমি বেশি কষ্ট করো না। আমি ভালো কোনো শেফ খুঁজছি, তুমি শুধু রানীর মতো অর্ডার করবে, ঠিক আছে? তবে খুব খিদেও পেয়েছে, কিছু অর্ডার করলে হতো না? হ্যাঁ, কি অর্ডার করব? বিরিয়ানি। এটা কি গেস করো। হবে? হয়তো তোমার বিজনেস রিলেটেড কিছু। এমনিতেও তো সারাদিন কাজ করতে থাকো। এটা হলো আমাদের হানিমুন ট্রিপ। ক্রিসমাসে সুইজারল্যান্ডে প্ল্যান করেছি। কি সত্যি? সত্যি। বিয়ের 1 বছর পরে আমরা হানিমুনে যাচ্ছি। আই এম সো এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে ভালো রাখার জন্যই তো আমি রাত দিন পরিশ্রম করছি। দিনের কাজটা তো ঠিক আছে, কিন্তু রাতের বেলাও যদি তোমার ভালোবাসাটা পাই, তাহলে আর কি চাই আমার? আচ্ছা, তুমি 3 স্টার রেস্টুরেন্ট ছেড়ে এখানে কেন কাজ করতে চাইছো? কারণ স্যার আমি ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্যই। মানে হলো এটাই যে কুকিং হলো একটা শিল্প, যাতে পরিশ্রম আর ভালোবাসা দুটোই লাগে। আর যদি আপনি কাস্টমার আর টাইম দুটোই স্যাটিসফাই করতে চান, তখন কোথাও যেন মনে হয় ওই শিল্পটা মরে যাচ্ছে। আর আমি আমার শিল্পকে কোনোদিন মরতে দিতে চাইতাম না। তবে তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি একজন প্রফেশনাল শেফ। বাকিটা তো খাবার টেস্ট করার পরেই বুঝতে পারবো। কফি কেমন হয়েছে? এটা কফি? ঠিক আছে। কি কম হয়েছে? ইনস্ট্যান্ট কফিকে ফোটানোটা ঠিক নয়। কফিকে সুগারের সঙ্গে শুধু গরম জলে অ্যাড করতে হতো, আর সেই জলেই শুধু সামান্য গরম দুধ। সিম্পল। একটা কাজ করো, তুমি আজ থেকেই জয়েন করে নাও, আমি তোমাকে ভালো স্যালারি দেব। স্যার, ইট সিমস লাইক আপনি আমার ট্যালেন্টে ইমপ্রেসড, কিন্তু যদি আপনি আমাকে ডাবল স্যালারি দেন তবেই আমি আসবো। শিওর। ডান স্যার। সোনা, তুমি ওকে কিচেনটা দেখিয়ে দাও, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ। ওকে স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। এসো, তোমাকে কিচেনটা দেখিয়ে দিই। কি হলো? এত ভাবার কি আছে? যদি কিছু দরকার হয় তাহলে বলে দাও, আমি অর্ডার করে দেবো, 15 মিনিটে এসে যাবে। ব্যাস। অ্যাকচুয়ালি আমার শেফ বলতেন আমাকে, যখন আপনি খাবার খাচ্ছেন তা শুধু পেট ভরার জন্য নয়, ওই খাবার আপনার চিন্তাভাবনাও বদলে দেয়। কথা তো খুব ভালো বলতে পারো। এমনিতে আমি মানুষটাও ভালো, শুধু লোকেদের একটু সময় লেগে যায় আমাকে বুঝে উঠতে। রান্না করতে পারবে তো, নাকি শুধু কথা দিয়েই আমাদের পেট ভরাবে? তাহলে কি খেতে পছন্দ করেন আপনি? যেটাতে তুমি এক্সপার্ট। ব্যাস, সি ফুড নয়, কারণ গজেন্দ্রর ওতে অ্যালার্জি আছে। সি ফুড অ্যালার্জি? নোটেড। আর আপনার? আমার তো যে কোনো টেস্টি খাবারই ভালো লাগে। চলুন, ভালোই হলো, আমাকে আপনাকে প্যাম্পার করতে হবে না। কেন? অ্যাকচুয়ালি আমাদের রেস্টুরেন্টে যত লেডিজ আসতো না, যারা সবাই হলো হাই সোসাইটির লেডিজ,
ওরা প্রত্যেকটা জিনিসে খুব ভুল ধরতো। ওদের স্যাটিসফাই করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তুমি এসব টেনশন নিও না, কারণ আমি তো রান্না করতে পারি না, তাই ভুলটা ধরবো কি করে? ঠিক আছে, আপনি আপনি জান আমি আপনার জন্য কিছু স্পেশাল বানাচ্ছি আজকে। ঠিক আছে। দিস ইজ দ্য অ্যাপেটাইজার, চিকেন টিক্কা মাখনি। ওয়াও, সত্যি একটা রেস্টুরেন্টের মতো ফিল হচ্ছে। লেট মি টেস্ট। খুব ভালো হয়েছে। আচ্ছা, এই মেন কোর্সটার নাম কি? কুয়াওয়েব। গোয়াম? কুয়াওয়েব দিস ইজ আ ফ্রেঞ্চ ডিশ, যেটা খুব স্পেশাল মশলা দিয়েই তৈরি হয়। আপনার চিকেন পছন্দ না, সেই জন্য আমি বানিয়েছি। নামটা একটু গন্ডগোলের, কিন্তু খেতে দারুণ। এছাড়া এরপরে আপনার জন্য একটা স্পেশাল ডেজার্টও আছে। এই ডেজার্টের রেসিপি ইন্ডিয়াতে পাওয়া যায় না। দিস ইজ ফ্রম আউট অফ ইন্ডিয়া। ও, আই এম রিয়েলি ইমপ্রেসড। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই স্পেশাল আইটেমটা পেশ করা হোক। রাইট অ্যাওয়ে ম্যাম। ম্যাম, here is your dessert. Please allow me. Should I give you the first bite? Yeah, sure. I'm so sorry. এই যে টিস্যু। Wow, it's damn tasty. It's actually good. আচ্ছা, আজকের দিনটা কিন্তু সত্যি মেমোরেবল ছিল। মানছি তোমার হাতে সত্যি জাদু আছে। আমি আজ অবধি কোনোদিন একসঙ্গে এত খাবার খাইনি। আমি বলেছিলাম না তোমায়? Well, thank you so much, sir. I believe আপনার টেস্টের পছন্দ খুব ভালো, এই জন্য আপনার আমার খাবার এত ভালো লাগছে। বাকি আমি তো শুধু নর্মাল কুকিংই করেছি। যদি এটা নর্মাল হয় তাহলে স্পেশালটা কি হবে? কি আর বলবো আমি স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাট আপনি একটু বেশি প্রশংসা করছেন, আমার একটু অদ্ভুত লাগছে। আজকে আমি এত খাবার খেয়ে ফেলেছি যে আমার ঘুম পাচ্ছে। তুমি যাবে না? জাস্ট এক্ষুনি খাবার খেলাম তো, একটু পরে আসি। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার। আচ্ছা, আজ ডিনারে ডেজার্ট পেলাম না তো? আজ আমার হাতে এতটা সময় ছিল না, তাই আমি ডেজার্ট বানাতে পারিনি। এখন তো অনেক সময় আছে তোমার কাছে, তাহলে দুপুরের মতন একটা ডেজার্ট হয়ে যাক। আমি নতুন কিছু টেস্ট করতে পছন্দ করি, কিন্তু সবসময় সেটা পছন্দ হবে নট নেসেসারি। আপনি টেনশন নেবেন না, আপনার সব টেস্টের খেয়াল আমি রাখবো, আপনাকে নিরাশ করব না। আরে, আজ এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ,
আমি একটু আনইজি ফিল করছিলাম, তাই ভাবলাম বাড়ি এসে বিশ্রাম নিই। ভালো করেছো, চলো না একসাথে লাঞ্চ করি। চলো। জানো, আজ আমি তোমার জন্য চাইনিজ বানিয়েছি। কেমন লাগলো তোমার? আর একটু দি তোমায়। না না, ঠিক আছে ঠিক আছে, এগুলো আগে খেয়ে নিই। আরে কি হলো, তুমি তো খেলেই না। ওই আমার খিদে নেই, ব্যাস এই জন্য। কি ব্যাপার, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরপরে কখনো আমার স্বামীর সামনে আমাকে টাচ করার চেষ্টাও করবি না, বুঝেছিস তুই? কি হয়েছে, কি সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, শুধু যে খাবার বানায় তাকে তার সঠিক জায়গাটা দেখিয়ে দিচ্ছিলাম। মানে মানে ওই বাসনটা সঠিক জায়গায় রাখিনি, তাই আমি ওটা ওকে বললাম সঠিক জায়গায় রাখতে, তাই না? দেখো, এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। এরপর যদি কোনো অভিযোগ শুনি তাহলে অন্য চাকরি খুঁজে নিও। আমার সোনা, তুমি তোমার মুডটা অফ করো না। তুমি জানো, কেউ একজন বলেছিল যে রাতের ভালোবাসা অন্য সময়ের থেকে বেশি জমে। আচ্ছা, আর কি বলেছিল? আর সে বলেছিল আমাকে অনেক বেশি ভালোবাসবে। শোনো, একটা ইনস্ট্যান্ট কফি আমার জন্য। শিওর। ম্যাম। শোনো, হ্যাঁ, আমার পাটা টিপে দাও। কি? পাটা টিপে দাও। কামান টমি, পার্ক, তুই শুধু একটা কুকুর, আর তোর যোগ্যতা এতটাই। 2 টাকায় বিক্রি হয় তোর মতন মানুষেরা। একটু ফুর্তি কি করে নিয়েছি, তুই তো মাথায় উঠে নাচছিস। একটা কথা সবসময় মাথায় রাখিস, যে চাকর সবসময় চাকরই থাকে, ও কখনো মালিক হতে পারে না, বুঝেছিস? আর একটা কথা, আজ থেকে তোকে তো রান্না করতেই হবে, আর তার সঙ্গে আমি যা যা বলবো সেটাও তোকে করতে হবে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুই এসেছিলিস তোর ইচ্ছেতে, কিন্তু যাবি আমার ইচ্ছেতে। তুই জানিস, তুই শুধু একটা হাতের পুতুল, যার কোনো দাম নেই। আমি যখন চাইবো তোকে নষ্ট করে দিতে পারি। নাও গেট লস্ট। বাহ, কি গন্ধ বেরিয়েছে খাবারের। তোমার কেমন লাগলো টেস্টটা? এক্সেলেন্ট, খুব টেস্টি হয়েছে।
কি হয়েছে ওর? ছাড়ো তো, খাবারটা খাও। বাহ, গজেন্দ্র, কি হলো? গজেন্দ্র, তোমার গজেন্দ্র, তুমি ঠিক আছো তো? আরে গজেন্দ্র, গার্ডস, গজেন্দ্র, গার্ডস, সিকিউরিটি কেউ তো এসো। কেউ আসবে না, গা- সবাই ঘুমিয়ে পড়েছে। যেভাবে তোমার স্বামী শুয়ে পড়েছে সি ফুডের অ্যালার্জির জন্য, এখন শুধু এই কুত্তাটাই আছে, আর এই কুত্তাটাই তোমাকে খাবেও আর খাওয়াবেও। কি বাজে কথা বলছো তুমি? আমি তো তোমায় তোমার সমস্ত ধ্যাষ্টামো আর অহংকার চুষে খেতে ইচ্ছে করছে। কোনোদিন না কারোর ইগো হার্ট করতে যেও না, ছাড়ো, কারণ যখন ইগোতে আক্রমণ হয় না, ছাড়ো। তখন মানুষ জানোয়ার হয়ে ওঠে, আর জানোয়ার যখন শিকার করে না, তখন খুব ভয়ানক হয়ে ওঠে। না, না, না। না, কোনোদিন না কাউকে কুত্তা বলে ডেকো না।